মাত্র ২ মাসের কিছু বেশি সময়, আর এই অল্প সময়ে মাঠ জুড়ে ঝুলছে সবুজে ঢাকা মাচার ফাঁকে ফাঁকে রসালো তরমুজ। যেন মাটির বুক থেকে ঝরে পড়ছে মিষ্টি ফলের ধন ভাণ্ডার। চট্টগ্রামের সাতকানিয়ার কৃষকেরা দেখিয়ে দিয়েছেন, আধুনিক পদ্ধতি ও সঠিক পরিকল্পনা থাকলে মাটি কেবল ফসলই দেয় না, অর্থনৈতিক মুক্তির পথও খুলে দেয়। এখানকার কৃষকেরা এখন নির্ভর করছেন পাকিজা জাতের তরমুজের ওপর। আগে যেখানে ধান বা সবজি ছিল আয়ের ভরসা, সেখানে আজ তরমুজই তাদের জীবনের পাল্টে দেওয়া ফসল। মাত্র ৬৫ থেকে ৭০ দিনের মধ্যেই তরমুজ বিক্রির উপযোগী হয়ে যায়। প্রতিটি তরমুজের গড় ওজন ৪ থেকে ৬ কেজি। স্বাদে অতুলনীয় মিষ্টি আর রসে ভরপুর হওয়ায় বাজারে এর চাহিদা প্রতিদিনই বাড়ছে। সর্বপ্রথম যে খেতিটা করছে, এখানে যে ফলন হয়েছে, আমি মনে করি আমার ৭০,০০০ টাকা খরচ হয়েছে ৩ লক্ষের উপরে আল্লাহ দিলে পাবো। চলতি মৌসুমে সাতকানিয়ার প্রায় ৫ হেক্টর জমিতে পাকিজা ও ব্ল্যাকবেরি জাতের তরমুজের চাষ হয়েছে। পাইকাররা মাঠ থেকেই তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বিভিন্ন জায়গায়। এই ১২ মাসি তরমুজটা একজন কৃষকের দেখা দেখি প্রায় কয়েকজন কৃষকের মধ্যে এটা সম্প্রসারিত হয়েছে। পুরো মাঠ জুড়ে দেখা যায় নতুন কৌশলের প্রয়োগ। পলি মালচিং পদ্ধতিতে জমিতে ২ সারিতে চারা লাগানো হয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাঁশের খুঁটির ওপর বিছানো জালের মাচায় লতাগুলো ছড়িয়ে পড়েছে। পানির ভারসাম্য রাখার জন্য প্রতিটি সারিতে করা হয়েছে নালা। এর ফলে গাছ বেড়ে উঠছে সুস্থভাবে, ফল হচ্ছে বড় ও সুন্দর আকৃতির। প্রতি কেজি তরমুজ এখন বিক্রি হচ্ছে গড়ে ৭০ টাকা দরে। হিসাব কষে দেখা গেছে, একজন কৃষক প্রায় ৭০,০০০ টাকা খরচ করে লাভ করতে পারছেন প্রায় ৫ লাখ টাকা পর্যন্ত। অর্থাৎ অল্প সময়ে কৃষকের জীবনে আসছে বড় পরিবর্তন। আমাদের সাতকানিয়া উপজেলাতে এবার এই মৌসুমে ৫ হেক্টর জমিতে এই সদা ইউনিয়নে ১২ মাসে তরমুজের চাষ হয়েছে। প্রথমে এনপিসিসি প্রকল্প থেকে এই তরমুজের প্রদর্শনীর মাধ্যমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করে চাষ শুরু করা হয়। পরবর্তীতে কৃষক লাভবান হয়। প্রান্তিক পর্যায়ে কৃষকরা এই নিজেরাই চাষ করছে এবং এবার ৫ হেক্টর জমিতে তারা আবাদ করেছে। আমরা আশাবাদী বেশ ভালো ফলন হবে। যেখানে একসময় ফসল মানে ছিল সীমিত আয়ের ভরসা, সেখানে আজ তরমুজ হয়ে উঠেছে তাদের সোনালী ফসল। নিউজ ডেস্ক, RTV।